ইমাম জাইনুল আবেদিন নাম শুনেছেন কিনা? ইমাম জাইনুল আবেদিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে, নাম ছিল আলী, দাদার নাম আলী, বাপের নাম হুসাইন, নিজের নাম আলী, দাদার নামই নাম। কিন্তু তার একটু উপাধি ছিল জাইনুল আবেদিন, শ্রেষ্ঠতম ইবাদতকারী। সুবহানাল্লাহ। কত বড় মুত্তাকি ছিলেন জানেন? একদিন ওনার এক গোলাম, ওনার এক শখের বদনা হাত থেকে ফেলে ভেঙে ফেলছে, মানে পড়ে গেছে। শখের বদনা, আগে তো আর এই স্টিলের বদনা ছিল না, আগে তো আর কাঁসার বদনা ছিল না, প্লাস্টিকের বদনা ছিল না, ওই জামানায় ছিল না, মাটির বদনা। হাত থেকে পড়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। গোলাম দেখে আমার মনিব জাইনুল আবেদিন আমার পর রেগে গেছে। আল্লাহর কি রহমত, ওই গোলাম কোরআনের হাফেজ ছিল। সুবহানাল্লাহ বলেন, কি আজীব বাত। গোলাম কোরআনের হাফেজ। আমাদের জামানায় গোলাম না, আমাদের সন্তানকে আমরা হাফেজ বানাই না, কিন্তু আগের জামানা কি এক সোনালী জামানা ছিল, গোলামরাও কোরআন মুখস্থ করত, তারা ইলম শিখত। সুবহানাল্লাহ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি গোলামের সন্তান। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ তিনি কি গোলাম বংশের সন্তান। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি গোলাম বংশের সন্তান। সুবহান। এরকম অনেক সাহাবী ছিলেন, গোলাম ছিলেন। এ মুসলমান, ওই গোলাম কোরআনের হাফেজ যখন দেখছে আমার মনিব আমার উপরে রেগে গেছে, সঙ্গে সঙ্গে ওই গোলাম এই আয়াতটা তেলাওয়াত করতে শুরু করে দিয়েছে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। বড় মুত্তাকি জান্নাতি তারাই যারা আল্লাহর রাস্তায় দান করে, রাগ হজম করে। এই কথা যেই গোলাম বলেছে, তেলাওয়াত করেছে, সঙ্গে সঙ্গে জাইনুল আবেদিন রহমাতুল্লাহ আলাইহি চেহারা ঠান্ডা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলছে, ও গোলাম, আমি আমার রাগকে হজম করে নিলাম। দেখছেন কারবার? আমরা হলে তো আমাদের গোলাম লাগবে না, অন্য যে কোনো একজন লোক যদি আমার নসিহত করে, আমি কোরআন হাদিস কম জানি না, তুসি কথা কয় না, ঠিক কিনা বলেন? আরে জানে তো কতজন, মানে কেডা? জানা আসল না মানে আসল? গোলাম যখন আয়াত তেলাওয়াত করছে, জাইনুল আবেদিন গোলামের মনিব সঙ্গে সঙ্গে বলছে, গোলাম যাও, আমি আমার রাগ হজম করে নিলাম। এ মা বোনেরা খেয়াল করে শোনেন, আপনারা কিন্তু কম জেদি আর কম রাগি না, ঠিক কিনা? শাশুড়ির সাথে বলে না, বৌমার সাথে বলে না, যার সাথে বলে না, ননদের সাথে বলে না, ভাবির সাথে বলে না, সতীন থাকলে তার সাথে বলেই না, কথা কয় না। কিসের কারণে? এ রাগের কারণে। রাগ একটা রোগ, এ রোগ আল্লাহ দিচ্ছেন, এ রোগকে নিয়ন্ত্রণ আল্লাহ করতে বলেছেন। এর নাম পরীক্ষা, এর নাম কি? পরীক্ষা। ওই গোলাম দেখছে আমার ঔষধে তো খুব কাজ হইলো, দেখছি আমার ঔষধে খুব কাজ হলো দেখছি। তো গোলাম সঙ্গে সঙ্গে আয়াতের পরের অংশ পড়ছে, ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকি তারাই, জান্নাতি তারাই যারা রাগ হজম করে, মাফও করে। সুবহানাল্লাহ বলেন। মনিব জাইনুল আবেদিন সঙ্গে সঙ্গে বলছেন, যা গোলাম, আমি তোরে মাফও করে দিলাম। সুবহানাল্লাহ। এবার গোলাম চিন্তা করছে, 2 ট্যাবলেট প্রয়োগ করলাম, 2 ট্যাবলেটেই তো কাজ হইল, 3 ট্যাবলেট দিব। আয়াতের শেষ অংশ পাঠ করলো, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা দয়াকারী, ইহসানকারী কে ভালোবাসেন। জাইনুল আবেদিন বলছেন, যা গোলাম, আমি তোকে আজাদ করে দিলাম, আজকে থেকে তুই আর আমার গোলাম থাকলি না,
তুইও আমার মতো স্বাধীন মানুষ, যেখানে ইচ্ছা সেখানেই তুই চলে যা। আল্লাহু আকবার। এর নাম মুত্তাকি। শুধু ওয়াজ করার ওয়াজ শোনার নাম মুত্তাকি না, আমল করার নাম মুত্তাকি। ঠিক কেন জোরে বলেন? কাজেই বন্ধু, আজকের এই ওয়াজ থেকে যদি আমরা এই শিক্ষাটা নিতে পারি, এই একটা ওয়াজ যদি নিতে পারি, আমরা রাগ কন্ট্রোল করব। কথা কয় না? আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। অনেক ঘটনা মনে পড়ছে, ওর দিকে যাব না। বন্ধু, শ্রেষ্ঠতম আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য যারা রাগ হজম করতে পারে, রাগ কন্ট্রোল করতে পারে। যার রাগ বেশি তো তার জবান খারাপ, আরো রাগ বেশি তো হাত খারাপ। রাগী যারা তাদের জবান খারাপ হয়, কিন্তু ঠিক কিনা? জবানের দ্বারা আরেকজন কষ্ট পায়। আর যদি রাগ আরো বেড়ে যায়, তখন শুধু জবান দিয়ে কাম সারে না, হাত চালায়। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীব কথা বলেছেন হাদিসে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তাহাজ্জুদ গুজার বড় মুসলমান নয়, নামাজিরা বড় মুসলমান নয়। হ্যাঁ, মুসলমান হওয়ার জন্য ওটা শর্ত, নামাজ পড়া শর্ত, রোজা রাখা শর্ত, ধনীদের জন্য হজ যাকাত আদায় করা শর্ত। তবে এর বাইরে আরো কিছু শর্ত আছে। সেটা হলো সত্যিকার মুসলমান তো তাকেই বলা হয় যার জবান ভালো, ব্যবহার ভালো। জবানের দ্বারা, ব্যবহারের দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না, তারা নিরাপদে থাকে। আমরা রাগ হজম করবেন ইনশাআল্লাহ। কয়টা আমল গেল? 1 নম্বর দান। 1 নম্বর কি? ধনী হলেও দান করবে, গরিব হলেও দান করবে। দান করতে রাজি আছি আমরা। 5 গুণের সর্বশেষ গুণ, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। জান্নাতীদের আরেকটা গুণ যে তাদের দ্বারা গুনাহ হয়ে গেলে, ভুল হয়ে গেলে, গুনাহ ভুল হতেই পারে, ঠিক কিনা বলেন? গুনাহ আর ভুল হয়ে গেলে সাথে সাথে তার আল্লাহর কাছে মাপ চায়, তওবা করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।